কালকে রাত্রের ঝড়ে সব লন্ডভন্ড করে ফেলছে। আমার এই শেডটার তলায় অনেক কিছু থাকে, আর চন্দ্রমল্লিকার আহ, যেই মাদার প্ল্যান্ট গুলো এটার তলায় রাখার প্ল্যান ছিল, কালকের ঝড়ে এই যে ভেঙে একদম তছনছ করে ফেলছে। এখন কিছু গাছ সরাতে লাগবে, এই যে ক্যাপসিকাম, তারপর সিমলা মির্চের ইয়েগুলো, এইগুলো, এই যে সিমলা মির্চ মাত্র হয়েছে, এতটুক সুন্দর হয়েছিল, এখন তো বৃষ্টিতে একদম কাবু করে ফেলছে গাছকে। তারপরে এই যে ক্যাপসিকাম, এগুলো তো কিছু কেটে নিয়েই যেতে লাগবে। আমি এটাকে কেটে ফেলি, না কাটলে পরে এটা কাটার সুবিধা নেই তো। এদিক দিয়ে কাছে ঢোকাতে হবে। এই যে এতগুলো হয়েছে এটাতে, এরকম বড় হয়ে, আরো খাওয়া হয়েছে, কিন্তু এখন তো বৃষ্টিতে সব গন্ডগোল করে দিচ্ছে। এটা পেরে ফেললাম, এটা আচ্ছা এগুলো বড় হবে। এটা থাকবে, কিন্তু বৃষ্টির থেকে সেভ করে রাখতে লাগবে। এটাকেও কেটে ফেলি, এটাও থাকবে না। এটাকেও কেটে ফেললাম, দেখি ঘরে দেখি। আর এখানে তো একটা পেকে গেছে, দুটো পেকেছে এখানে। ওইটা পেকেছে, এই একটা পেকেছে আর এদিকে একটা এই যে এই যে এদিকে দেখো, এই দেখো কত বড়টা হয়েছে, এই যে এটা দেখাই যাচ্ছে না এখান থেকে। এই যে এত বড় পড়ে যাচ্ছে, এটাকেও পেরে ফেলি। এটা আমি রেখে দেব, এই যে একদম পেকে গেছে তো, এটার বিচিগুলো আমি রেখে দেব আগামী বছরের চারা করার জন্য। পাশে এটাও পেকে গেছে। এই যে এতগুলো ক্যাপসিকাম তুলে ফেললাম, এদিকে বেরিয়ে এসে টবগুলোকে সরাই। এগুলোকে না সরিয়ে দিলে টিন সরাবে যখন, লোক আসবে কাজ করতে, টিন সরাবে যখন, তখন আমার গাছ নষ্ট করে ফেলবে। এটাতে একটা কাঠি গুঁজে দিই, লঙ্কার ভারে এটা এদিক সেদিক হয়ে যাচ্ছে, বৃষ্টির হাওয়া টাওয়াতে যদি ফেলে দিতে পারে তাহলে আমার গাছ নষ্ট হয়ে যাবে। কিন্তু বৃষ্টির থেকে সেভ করে রাখতে লাগবে। আপাতত রাখলাম, পরে টমেটো, এইগুলো ওই যে চেরি টমেটো, সেই চেরি টমেটোর গাছ কিন্তু এখন তো বৃষ্টিতে নষ্ট করে দিচ্ছে, এগুলোকেও সরাতে লাগবে। গাছটা থাক, এটাতে এক্ষুনি ফল নেই। এদিকে টিন গুলো এই যে এইভাবে ফেলে দিয়েছে, সমস্ত ভেঙে ফেলছে আমার। এই জায়গাটাতে সার টার সমস্ত কিছু থাকে। তারপর যে বস্তা ভর্তি করে রেখেছি নিম পাতা পাড়িয়ে বস্তা ভর্তি করে রেখেছি, এগুলোকে ভিজিয়ে ফেলছি। টমেটো কিছু নিয়ে যাই। এটা এত বেশি বৃষ্টি হলে পরে বড় ফোঁটা পড়লেও গাছগুলোর ক্ষতি হয়। আমার এইগুলোকে একটা কিছু কাভার দিয়ে দিতে লাগবে, কাভার না দিলে পরে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো দুপুরবেলা লোক আসবে কাজ করতে, ওকে দিয়ে একটা শেড অন্তত পক্ষে এই জায়গাটাতে করিয়ে দেব, বা এইখানে শেডটা যদি ও আবার ঠিক করে দেয় তাহলে ওই শেডের তলায় নেব, যাতে ডাইরেক্ট বৃষ্টির জলটা না পড়ে। এখন দেখি এদিকে খুব বেশি ক্ষতি করে দিয়েছে। এইখানে আমার একটা বেগুন গাছটাকে তো ফেলে দিয়েছে, এই যে কাট করে ফেলেছে, ফুল ফুলে টুলে ভর্তি গাছটা, এত বেগুন হচ্ছে বেগুন হচ্ছে, কিন্তু
গাছটাকে একদম করে ফেলেছি, দেখি এটাকে একটুখানি কাঠি টাঠি দিয়ে তুলতে পারি কিনা। একটু তুলে যাতে, ওই তো বেগুন ধরে রয়েছে, আমি তো দেখিও নি, বেশ বড় হয়েছে বেগুনটা। দিতে লাগে, কাছে যেতে লাগবে। এখন আমার বেগুন গাছটাকে একটুখানি সাপোর্ট দিয়ে দিই। এটা একদম কাছে পড়ে গেছে, বক্সের মধ্যে লাগিয়েছিলাম, বেগুনটা নিয়েই যাই। এটা আর বড় হবে গো, হুম, এটা আরো বড় হবে মনে হচ্ছে, ছোট রয়েছে না? নিয়ে যাই। এখন এই বৃষ্টি টিষ্টির মধ্যে বেগুনটা নিলে গাছটা একটুখানি সোজা থাকতে পারবে। এই যে ভালো বেগুন হয়েছে। আরো লম্বাও তো মনে হয়। আর একটু বড় হতো, ঠিক আছে। বেশি লোভ করে লাভ নেই, যতটুকু পাচ্ছি ততটুকুই লাভ। এখন দেখি আরেকটা বেগুন গাছের কি অবস্থা, ওইটাতেও অনেক ছিল। আরেকটা জিনিস দেখাই, এই যে আমার লেবু গাছে ফুল এসছে, এই যে করা হয়েছে, অনেক ছোট ছোট গুটি হয়েছে, এই যে আগাতে আছে, আগাতে। পেয়েছি। হ্যাঁ, আরো আছে, ওইদিকে ফুল আছে। ফুটে রয়েছে এখানে। এইটাতে তো ফুল ফুটেছে, এই যে গুটিগুলো, এই যে না, ওটা দেখিয়েছি। এই এই যে আছে, তারপর এই যে আছে, আরো ছিল, ঝরে গেছে কিছু, ওই যে ওখানেও হয়েছে। যেখানে হচ্ছে। হ্যাঁ, এখন আমি এদিকে যাও তুমি, পাতা টাতা সব ঝড়ে ছিঁড়ে ফেলছে। এখন এটাতেও বেগুন হয়ে রয়েছে, দেখি এই একটা আছে নেওয়ার মতো। এগুলার বেশি লোভ করে রাখি না, পরে আমার ওদিকে মনে একটা থাকে বড় না, সড়ো হয়ে রয়েছে। বুড়ো হয়ে যায় পরে। এটাও নিয়ে নি। তো এই বেগুনগুলো নিলাম, এই গাছটা অবশ্য ঠিকঠাক আছে, ওই গাছটাকে যেমন কাত করে ফেলে দিয়েছে সেই অবস্থায় আসেনি, এই গাছটা ঠিকঠাক আছে। তো এগুলো নিলাম আজকে। এই ঝড়ের তাণ্ডবের মধ্যে গাছ কোন দিকে কি ফেলে দেয় কোনো ঠিক নেই আমার। এই যে এই ভেতরে যেই পলিথিনের শেড দিয়ে দিয়েছিলাম, সাপোর্ট দিয়েছিলাম জলের জন্য, সেটাকেও ছিঁড়ে ফেলছে। বাইরে একটা টানিয়ে দিয়েছিলাম বড়, ওই যে কমলা রঙের আর নীল রঙের মিলানোর যে শেডটা দিয়েছিলাম, এটাকেও ছিঁড়ে ফেলে দিয়েছে কালকের ঝড়ে। তো খুব মুশকিল হয়েছে আমার এই দিকটা দেখলে পরে। এখন কি হবে, লোকটা আসবে, যে আসার আগে যদি আবার ঝড় আসে তাহলে পরে তো মুশকিলের কথা। তো এই জন্য খুব মুশকিলে আছি আমি। কাজটা ছেড়ে আবার কিছু গাছ গুছাতে লাগবে, কারণ ঝড়ের জন্য একটুখানি দুশ্চিন্তায় আছি। তো এখন ঝড়ের চিন্তায় আমি বেগুন গাছকে সোজা করতে এসছি, ক্যাপসিকাম গাছকে সরাতে এসছি, এগুলো করে বেশ আমার কিছু সবজি হয়ে গেল। এখন গিয়ে এগুলো রান্নাবাড়ি করব চটপট করে, করে তারপরে এসে কিছুটা গুছাতে লাগবে। আর বোগানভেলিয়া তো একদম বৃষ্টিতে নষ্ট করে ফেলছে, একদম এত সুন্দর হয়েছিল। তারপর আমের যা গুটি ধরেছিল সব জড়িয়ে ফেলছে। এখন এই আম্রপালিটাতে অজস্র মুকুল এসছিল, সমস্ত ঝরে গেছে বৃষ্টি হওয়ার দেরি হওয়াতে। এ দুটো আছে, এখন জানি না এই দুটো টিকবে কিনা। ব্যানানা ম্যাঙ্গোতে ভর্তি ধরেছিল, সব ঝরে গেছে, অল্প কয়েকটা আছে। তো এই জন্য বৃষ্টিটাও চাইছি, বৃষ্টিটা হোক। বৃষ্টি না হলে পরে এই সমস্ত কিছু ফলের গাছ বৃষ্টি না হলে পরে ভালো হয় না। তারপর এখন এর বর্ষার যে শাকসবজি, এগুলো একটা বৃষ্টি অন্তত পক্ষে হতে লাগে। কিন্তু ঝড় যদি এরকম ডিস্টার্ব করে, আপনাদের সবার জানি না কার জায়গাতে কতটুকু কি ঝড় হয়েছে, আমাদের এখানে খুব মারাত্মক ঝড় হয়েছে। তো এইরকম নষ্ট করেছে সব। আপনাদের গুলো একটুখানি লক্ষ্য রাখবেন যাতে গাছগুলো ভালো থাকে, ওই রকম ভাবে একটুখানি সেফলি থাকে এইরকম জায়গাতে
সরিয়ে টরিয়ে রাখুন, যাতে আবার এখনো তো আকাশে মেঘ, আর ওয়েদার রিপোর্টেও আছে যে আরো ঝড় বৃষ্টি হবে। তো এই জন্য গাছ টাছগুলোকে একটুখানি সেফলি জায়গাতে সরিয়ে রাখুন, যেখানে কিছু পড়ে টরে গাছের উপরে পড়লো। এই যেমন টিনটা ছুটে পড়েছে, এই টিনটা আমার এদিকে যদি পড়তো, এই সাইডটাতে পড়লে আমার ক্যাপসিকাম গাছগুলো সব নষ্ট করে ফেলতো। এই সাইডটাতে পড়েনি, সেইটাই হলো আমার অনেকটা লাকটা ভালো আর কি। তো এই জন্য সরিয়ে সেফ জায়গাতে রাখুন। আর যেগুলো বৃষ্টিতে নষ্ট হবে, যেসব গাছ, সেগুলো বৃষ্টির থেকে সরিয়ে বারান্দা টারান্দা কোথাও যেখানে শেড মতো আছে সেখানে রেখে দিন, নইলে গাছ নষ্ট হয়ে যাবে। আমার তো চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টগুলোকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ওই জায়গার শেডটা, এইখানটার শেডটা তো নষ্ট করে ফেলছে একদম। এটা অনেক বড় শেড, এটাকে ঠিক করা এক্ষুনি সম্ভব হবে না, কিন্তু এগুলোকে আমার সেভ করতে লাগবে। তো সেই জন্য আমি কিছু নিয়ে যাব ভেবেছি। দোতলার বারান্দাতে কিছু করিডোর আছে, করিডোরে বারান্দাতে কিছু কিছু করে নিয়ে রেখে কিছুটা সেভ করব। অন্তত পক্ষে যদি যতগুলো ভ্যারাইটি আছে এগুলোর যদি একটা দুটো করে আমি অন্তত পক্ষে টব সেভ করতে পারি, তাহলে পরে আমার আগামী সিজনের জন্য গাছের অভাব হবে না। তো এই ছিল আজকের আমার ঝড়ের যে যা কিছু নষ্ট টষ্ট হয়েছে এগুলোর উপরে একটু দেখালাম আপনাদেরকে। আর একটু আমি নিজে সাবধান হতে চাইছি, আপনাদেরকেও একটু সাবধান করতে চাইছি, যাতে আপনাদের গাছগুলো রক্ষা পায়। আর সেই দিকে নজর দিতে লাগবে। সবাই খুব ভালো থাকবেন, একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা করেননি। খুব ভালো থাকবেন। আপনাদের গাছগুলোকে আপনারাও ভালো থাকুন, গাছগুলোকেও যাতে ভালো থাকে সেরকম ভাবে রাখুন। খুব ভালো থাকবেন সবাই।